ওলামায়ে কেরাম বলে শুরাই নিজামে তবলিগ চলবে, আর সাতপন্থীরা সরকারের পিছনে পিছনে ঘুরে। এতে বোঝা গেল ওদের ইমান আকীদায় গোলমাল আছে। কিছু কথা বুঝেন, কিছু গোলমাল আছে, কিছু না, বহু গোলমাল, বহু গোলমাল। আমরা মসজিদের ইমাম সাহেবরা আছি বিপদে, কারণ কোন সময় কমিটির এরা ম্যানেজ করে ভিতরে ঢুকার ধান্দা করে, কমিটিকে ম্যানেজ করে। আর আরো বিপদে কমিটির লোক মসজিদ বুঝে, ইসলাম বুঝে না, দিন বুঝে না, দিনের কোনো জ্ঞানই নাই। আমি সভাপতি সেক্রেটারি একটা বাব লয়ে বয়ে রয়েছি, মানে একটা বাবে আছে জান্নাতের সার্টিফিকেট পাইয়ালাইছে। আরে আবু জাহালও তো মক্কার মুতাওয়াল্লি ছিল, তো এই মক্কার মুতাওয়াল্লি পদ আবু জাহালের থাকার কারণে আবু জাহাল জান্নাতি? জোরে কন। কেউ যদি মনে করে আবু জাহাল মক্কার মুতাওয়াল্লি ছিল, জান্নাতে যাইলে যাইতেও পারে, এরম মনে করলো ইমান থাকবো? হ্যাঁ, এটি বাহাদুরির জিনিস না, এগুলি খেদমতের জিনিস। ইহুদি বলে রসুলের কাছে যাই, মুসলমানটা কয় ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যাই। কারণ মুসলমানের দান্দা হইল কাব বিন আশরাফের কাছে গিয়ে মাল দিয়ে দিমু, বিচাল কিনা লয়ে এলাম। এই দুনিয়ায় আলেম ওলামা সহ গত 16 বছরে বিরোধী দলের জামিন হয় না, সরকারি দল ইন্ডিয়া ঢুকে ইন্ডিয়া জায়গা। আমরা জেলখানায় বসে বসে খালি তামসা দেখি, কি রে আল্লাহ কি হইল। মনে মনে কই মার্ডার কইরা জেলখানায় আসলে দাম হইতো, হুজুরগিরি কইরা আইছি তো দাম নাই। মনে হয় যে চিড়িয়াখানার পশু, আমগরে খালি দেয়, দূর থেকে দেয়, চিড়িয়াখানার পশু। এরকম ভাবে দলীয়করণ করে মসজিদ গুলোকে নাপাক বানাইছে, তবলিগের মধ্যে বিবাদ ঢুকায়া দিয়া। ভারতের মাওলানা সাদকে বাংলাদেশে আইনা তবলিগটাকেও ধ্বংস করেছে। কাকরাই টঙ্গীর ময়দানে 6 জনকে শহীদ করেছে এই সাতপন্থীরা। এদের ইতিহাস করুন, ইতিহাস। আমি এখনো সাতপন্থীদেরকে দেখলে এমন ভাবে সালাম দেই, মুসাফা করি, এদের আমির মানে মাওলানা সাদ, যার উজু নাই। কি নাই? এটা তো সহজ ভাবে বুঝলাম, একটু আকর্ষণ তৈরি করার জন্য। উজু তো মুমিনে উজু করলে উজু হবে, কথা কয় না? হিন্দু উজু করলে উজু হয়? হিন্দুত্ব ফরজ গোসলেরই বিধান নাই। আর আপনারা আমার কথা বুঝেন কিনা? গোসলের মধ্যে ফরজ আছে না? এটা কি হিন্দুদের না মুসলমানের? এটা কি মুমিনের না বেঈমানের? যে নবীর ভুল ধরে, মুসার ভুল ধরে, জাকারিয়া আলাইহিস সালামের ভুল ধরে, যে যে এইভাবে বিভিন্ন ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে, এই লোকের ঈমান থাকে কেমনে? হে আবার আমির হইতো, এরা আবার আমির মানতো। বিশেষ করে আপনারা দেখবেন আমাদের গবেষণা, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিল, সরকারের চাকরি করছে, ক্যাডার ভিত্তিক অ্যাডমিনে যারা ছিল, উপরস্থ কর্মকর্তা কর্মচারী যেগুলা, এগুলাই বেশি মাওলানা সাদকে আমির মানে, সাধারণ মুসল্লি না। এখন মানুষ আমার আইসা কয় এরা তো অনেক শিক্ষিত, অমুকে সচিব, অমুকে অমুক, অমুকে তমুক, এখন অবসরপ্রাপ্ত, এই সেই। আসলে তারা অবসর, সারাদিন খায়া কাম নেই, খালি ঘুরে। আমাগো তো একটা রুটি রুজির ধান্দা আছে, আমরা ঘুরতে পারি না, অতটা সময় দিতে পারি না, তারপরও চেষ্টা করি। এরা সারাদিন ঘুরে। তা আমি কই সরকারের টেবিলে বসে চাকরি করে হারাম শুয়োর খাইছে না, এটি দিয়ে বাড়ি বানাইছে না। বাড়িটা কি এমনি এমনি হয়? কোন মেশিনে লাখ লাখ টাকা কামাই করছো? কথা বুঝেন নাই আপনারা? কি ব্যবসা করে এত টাকার মালিক হইছো? খাইছো হারাম শুয়োর। এগুলো সঠিক লাইনে, নবীর সঠিক তরিকায় এদেরকে আল্লাহ তাআলাই আনবেন না। এরশাদ সাহেব জাতীয় পার্টি, বাবারে বাবা, পার্টি এটা আবার জাতীয়, আর সবটি লোকাল। আওয়ামী লীগ বিএনপি যা আছে এটি সবটি লোকাল, জাতীয় দল একটাই, এটার নাম হইল জাতীয় পার্টি।
খালি পোল্টি মারে। তো যাই হোক, এই বেচারা সেনা প্রধান হইয়া মুরিদ হইতে গেছে আট্রসি, আর কোন পীর খুঁজা পাইল না। এত বড় শিক্ষিত লোক, এত বড় জ্ঞানী লোক, রাষ্ট্রের এত বড় দায়িত্ব, সেনা প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, সে যায় আট্রসির কাছে। এই বুদ্ধিজীবীগুলো, এই শিক্ষিত লোকগুলো, এই হারাম শুয়োর খানেওয়ালা যারা দেশের সম্পদকে আত্মসাৎ করে, এরা সঠিক পথে আসবে না, এত সহজ নয়। হারামও খাইবা আবার সঠিক ইসলামের কাজ করবা, ওই জায়গায় আল্লাহ তোমার নেতৃত্বে আনবে না। আমাদের দেশে একটা অবস্থা, মসজিদের ইমাম সাহেব যদি বলে সাতপন্থীদের ইমান ঠিক নাই, এদের এখানে তবলিগ করার কোনো অধিকার নাই, যায় কমিটির কাছে, যায় সাদেক খানের সাহেবের কাছে, যায় অমুক নেতার কাছে, যায় আগে দাওয়াত দিয়ে ফ্যাট ভরায় খাওয়ায়, খানার দাওয়াত দেয়। এরা এসে কয় মিল্লা জুল্লা সবাই করব, আলেমের ফতুয়ার দাম নাই, লিডারের ফতুয়ার দাম, আলেমদের কথার দাম নাই। আরে কোরআন হাদিস ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, মসজিদে কোনটা হালাল কোনটা হারাম এই ফতুয়ার অধিকার রাখে ইমাম খতিব। মসজিদের সভাপতি সেক্রেটারি সেই যোগ্যতাও রাখে না, ফতুয়া দেওয়ার অধিকারও রাখে না। আপনারা যারা সভাপতি সেক্রেটারি, আপনারা মনে করেন না যে খতিব সাহেবের উপর দিয়ে আমি, অবশ্যই উপরে মসজিদ পরিচালনার ক্ষেত্রে আদবের সাথে তাকে পরামর্শ দিবেন, কিন্তু কোরআন হাদিসের ফতোয়া এটা আপনাকেও মানতে হবে, আপনার আব্বাকে দাদাকেও মানতে হবে। সুমি রাজি একজন আছে, মাঝে মধ্যে ডিস্টার্ব করে, বুড়া মানুষ। সুমি রাজি আমার মসজিদেও ডিস্টার্ব করছে, এরপরে শুনলাম বাইতুন নূর মসজিদেও ডিস্টার্ব করছে, এখন ডিস্টার্ব করে জাফরাবাদ মসজিদ। এই লোকটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, এর নাম সমীর আছে। আমি তো নাম বলতে কোনো দ্বিধাবোধ করি না, এটা আমার দিলের মধ্যে মনরে মানায় নিতে পারি না। যেই হোক, 2 নম্বরই করবি কে? এই এতাতিরা আমাদের রাজেশ খান সাহেবের ডাক দিয়া দাওয়াত দিয়া নিয়ে দলবল সহ জাফরাবাদ মসজিদে দাওয়াত দিয়া ভালো করে খাওয়াইছে। যখন শুনছি খাওয়াইছে, আমি মনে মনে করি খাওয়া অসুবিধা নাই, খান সাহেব ঠিক থাকলেই হয়েছে। আবার এই বেরিবাদের পাশে আরেক মসজিদে গিয়ে এতাতিরা, ওইখানে ঢুকবো, আমাদের খান সাহেবের সেক্রেটারি ওসমান ভাইরে তারা, ওসমান ভাই আবার কইছে সরল সোজা মানুষ, সবারই তো অধিকার আছে, কারণ ওনারা তো সরল সহজ মানুষ, রাজনীতিবিদ, হক বাতিল বুঝে না। ওনাদেরকে ভাত খাওয়ায়া হাদিয়া দিয়া মুসাফা কইরা ওনাদেরকে কিনতে পারবা, আলেম ওলামা কিনা যায় না। এটা গরুর মাথা না যে বাজারে গিয়ে 2,500 টাকা দিয়ে কিনা লইবা। গরুর মাথা কিনা যায়, ছাগলের মাথা কিনা যায়, আলেমের মাথা কিনা যায় না। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। নবীজি বলেন দুনিয়াতে সবচেয়ে দামি হলো আলেম ওলামা। আল্লাহু আকবার। আবার নবীজি এই কথাও বলেছেন দুনিয়াতে সবচেয়ে খারাপ হইল আলেম ওলামা। এখন সাতপন্থীরা কয় আমগুলোকে তো আলেম আছে, খারাপ টিতগুলোকে আছে। পুরা বাংলাদেশ বিচার করতে হবে না, এই 183 নং হালকা 34 নং ওয়ার্ডের কয়জন ইমাম খতিব তোমাদের সাথে আছে? সাতপন্থীরা এনে দেখাও। আমি বলছি, আপনাদেরকে আশ্বস্ত করে বলছি, এই 34 নং ওয়ার্ড 183 নং হালকার একজন ইমাম, একজন খতিব সাতপন্থীদের সাথে নাই। এরপরও আপনাদেরকে হক বুঝাইতে হইব। খান সাহেবরা অনেক সরল মানুষ, খান ফ্যামিলি,
এরা অনেকটা রাজনীতিবিদ, রাজনীতির সাথে এই ফ্যামিলির সম্পৃক্ততা। আওয়ামী লীগও এই জায়গায় শক্তিশালী খান ফ্যামিলির কারণে, বিএনপিও শক্তিশালী খান ফ্যামিলির মধ্যেই, কথা ঠিক। কিন্তু এই ফ্যামিলিতে আমার জানা মতে কোনো আলেম নাই। এই ফ্যামিলিতে বড় রাজনীতিবিদ আছেন, বড় দানবীর আছেন, মসজিদের সভাপতি মুতাওয়াল্লিও এই ফ্যামিলিতে আছে। এই ফ্যামিলির অনেক অবদান আছে, কিন্তু ফ্যামিলিতে আলেম না থাকায়, এনারা রাজনীতিবিদ হওয়ায়, এই আওয়ামী লীগের সাতপন্থীরা এটি সবটি আওয়ামী লীগ করে। কথা বুঝতে পারছে? এটি সব দিকই করে আওয়ামী লীগ করে। খুঁজে দেখেন এটা আওয়ামী লীগ করে। এরা যায় এদেরকে বুঝায়, আর ইনারা রাজনীতির, আমার মনে হয় রাজনৈতিক চিন্তা ভাবনা করেন যে এদের ভোট তো আমার দরকার, এরা স্থানীয় মানুষ, ওই চিন্তা ভাবনা মিল্লা জিল্লা করেন বা করতে থাকেন আপনারা, এই অর্ডারটা দেয়। কিন্তু এনারাও বুঝে যে তুই 2 নম্বর, নাইলে তোর সব হুজুররা তোকে পিছে লাগছে কা। কথা বুঝতেছেন আপনারা? আমি আপনাদেরকে বলছি, আপনারা আলেমদের সাথে থাকেন, ইমামদের সাথে থাকেন। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রত্যেকটা থানা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, যত বড় বড় মাদ্রাসা আছে, সমস্ত ওলামায়ে কেরাম শরণার্থীতে 5 তারিখে এসে বলল মাওলানা সাদ গোমরাহ, মাওলানা সাদের ঈমান নাই। এরপরেও যারা সাদকে আমির মানে এরাও গোমরাহ, এরাও বেঈমান। এরা তবলিগ করে না, তবলিগকে ধ্বংস করার ষড়যন্ত্রকারী মুনাফিক মুরতাদ। এদের নামাজও হবে না, আর আগে তো ঈমান। এত ওলামায়ে কেরাম বাংলাদেশে, তোমাদের কথা কাউরই ঢুকে না। মাওলানা সাদ উঠছে ভারতে, যাওগা। তোমাকে নেত্রী যেভাবে ভারতে গিয়া, উড়াল দিয়া ভারতে গিয়া আশ্রয় নিছে, তোমরাও এতাতিরা উড়াল দিয়া ভারতে গিয়া ঢুকো। বিশ্ব ইজতেমায় সাদের জায়গা হবে না, বিশ্ব ইজতেমায় সাদ আসতে পারবে না। যদি সাদকে বেশি ভালোবাসে, যাওগা ভারতের জিনিস, তোমরাও ভারতের দালাল, তোমরাও ভারতে গিয়া ইজতেমা করো, বাংলাদেশে দরকার নাই। এটা বাংলাদেশ। আলেম ওলামারা এই দেশে একদম প্রতিষ্ঠিত। এই দেশে ইসলামের যত বড় বড় স্কলার আছে, শিক্ষিত আছে, সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যমান। সুবহানাল্লাহ। বাহিরে যদি কেউ যেতে চায় আলাদা বিষয়, এই দেশে যে পড়ালেখা নাই, বিষয়টা এমন না।